মাছ ধরতে, নতুন স্টাইল মাছ ধরে এখানে, তো সেটা দেখাবো। আর জলের বোতলের সাথে মাছ কী করে ধরে এরা। এই বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি ওই রাস্তার মধ্যেই, জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমরা। প্রচণ্ডভাবে নর্দমা ছিল, নোংরা ছিল, আর এই ক্রিটিক্যাল রাস্তা। তো 5-6 জন ছিলাম আমরা। তা আমি তো মাছটা ধরতে পারি না, আমি শুধু সাথে গিয়েছিলাম। ওরা সমস্ত কিছু নিয়ে গিয়েছিল, মাছের খাবার সব দিকে। জায়গা কেমন, এটা কোন গাছের শেকড় তো বুঝতেও পারছিলাম না, কোন গাছ তাও জানি না, বাট পুরো সুন্দরবনের ফিলিংস আসছিলো, যেন সুন্দরবনের মধ্যে আমরা আছি। এগুলো সব কাঁকড়ার গর্ত, প্রচণ্ডভাবে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে এখানে। আর এই জল, ক্যানেলে জল বেয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু এরা কত মাছ পাবে এখন কি জানি। সবাই বাসে জলের বোতল টোতল সব নিয়ে এসেছিলো। প্রচুর পরিমাণে কাঁকড়া ছিল ওখানে, আর মাছও আছে। মাছ ওপরে খুব ভেসে যাচ্ছে, দেখাচ্ছে মাছগুলো, সেই দেখে ওরা ধরতে এসেছে আজকে। কিন্তু কি হয় দেখা যাক, কতগুলো মাছ পাওয়া যায় এখন। এই তো শুরু করছে ওরা, মাছের খাবার দেবে। আর এই যতগুলো গর্ত দেখাচ্ছে সব কাঁকড়ার গর্ত, ছোট বড় প্রচুর পরিমাণ কাঁকড়া আছে এখানে। নতুন স্টাইলে এবার মাছ ধরবে, জলের বোতল কেটে তার মধ্যে মাছ আছে। আমি প্রথমবার লাইফে ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম যে এরা এইভাবে ধরছে মাছ। আমাদের বেঙ্গলে তো জাল ফেলে মাছ ধরে, বাট এরা প্রথম ভেবেছিলাম আমি মাছ তো আসবেই না একটাও, কিন্তু না, সত্যি। এর আগে একটা জায়গায় ওদের সাথে গিয়েছিলাম আমরা, সেটা ব্লগ বানিয়েছিলাম, বাট আমি আপলোড করিনি ওটা। তো ওখানে ওরা প্রচুর মাছ ধরেছিল ওরা, জলের বোতলের সাথেই। দেখি এখানে কতগুলো পায় ওরা। ওরা দেখছে মাছ উপর থেকে কোথায় পাওয়া যাচ্ছে। এখানে বসে সুজে আছে, সুজে বসে মাছ এই ফেললো। এটা নিখিল জল খেয়ে যাচ্ছে, প্রচুর গরম, প্রচণ্ড গরম ছিল ওখানে। জায়গাটা দূর থেকে সুন্দর লাগে, পরিমাণে কষ্ট হয়েছে আমাদের যাওয়াটা, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। এরা সব লোকাল ছিল ওখানে, ওরা সব জানে ঠিকানা, কোথায় মাছ বেশি আসে, কোথায় মাছ কম আসে। এই যে বোতল তুলছে, এইভাবে মাছ বোতল ভিতরে উঠে যায়, ওই বোতলে খাবার দেবে। আবার সেই খাবার দিয়ে বোতলটা ছুঁড়ে ফেলে জলের মধ্যে। এই যে রিচার্জেবল শেপ আছে, ও জলে ফেলবে। এবার আমি দাঁড়িয়ে দেখছিলাম শুধু। খুব হাওয়া চলছিল, জায়গাটা দূর থেকে খুব সুন্দর লাগে। কাজ এই যে মাছ ফেলছে খাবার দিয়ে, এই ফেললো জলে। এবার ওই মাছগুলো যারা চলাফেরা করছে ওখানে, ওরা খাবার সন্ধানে ওই বোতলের মধ্যে ঢুকে যাবে, ঢুকে পরে আর বেরোতে পারবে না। সে ওখান থেকে চেঞ্জ করে জায়গা। ওটা বললো আনলাকি, আমার ওখানে মাছ আসবে না, সেই কারণে আবার ওই পাশে গেল। কি জানি ভাগ্য চেঞ্জ করছে, ওর ওখানে বেশি মাছ পায় কিনা, 50-60 কিলো মাছ পেয়ে যাবে মনে। নিয়ে যাওয়ার জন্য ট্রাক নিয়ে আসতে হবে। একা চলে গেছে, এখানে নাকি আওয়াজ হচ্ছে, এই ফেললো বসলো। এবার নিচে প্রচুর পরিমাণে কাদা আছে, সেখানে বসতে পারছে না ভালো করে। সবাই মাথায় হাত, একটাও মাছ আসছে না এতক্ষণ। জালিও তো আচ্ছা আছে না, উপর से उठा लेते জালি। মাছ কিন্তু প্রচুর ছিল, উপরে ভেসে বেড়াচ্ছে চারদিকে, বহুত নামছে না। আর জলটা ঘোলা থাকার কারণে ওরা বলছে জল ঘোলা থাকার কারণে মাছরা খাবারটা দেখতে পাচ্ছে না, তো সেই কারণে খাবার খেতে আসছে না। এই গাছটাই, এই গাছই পুরো জায়গাটাতে আছে। কী গাছ জানি না, কেউ জানা থাকলে কমেন্টে জানাবে। খুব সুন্দর গাছের পাতাগুলো, বর্ষার জল পেয়েছে, পাতাগুলো খুব ভালো বেরিয়েছে। এখানে কাঁকড়া অনেক খেলা করছে, বেরোবে, একটু পরে বেরোবে সবাই। আমাদের আওয়াজে ভেতরে ঢুকে গেছে। এই একটা বেরিয়ে ঢুকে গেল ভেতরে। অনেক কাঁকড়া আছে, অনেক কাঁকড়া এখানে। এটা এই কাঁকড়া খাওয়া যায় কিনা জানি না আমি, তো এত কাঁকড়া আমি কোথাও দেখি না। মানে আমি হয়তো কোথাও বাইরে যাই না বেশি, তো এখানে ফার্স্ট দেখেছি বলে আমার এত মনে হচ্ছে। এইসব ঘুরে বেড়াচ্ছে,
আর এরা এরা কী জানি দেখতে পায় না, কারণ শুনতে পায় কী জানি, মানে কাছে যাওয়া আগেই গর্তে ঢুকে যাওয়ার বুঝতে পারে কেউ আসছে বা কিছু করছে হয়তো। এত গর্ত, সব গর্তের মধ্যে কাঁকড়া আছে। এই যে এই ভাই সব ঢুকছে ভেতরে, এই একটা বেরোচ্ছে, বাঁ দিকে বেরোচ্ছে, ডান দিকটা ঢুকছে ভেতরে। সব একটুকু বেরিয়ে এসে দেখে আবার ঢুকে যায় ভেতরে। আমরা যখন চলে যাবো তখন বাইরে বেরিয়ে খাবার খাবে। ওদের একটা লাইফ, ওরা এন্টারটেন নিজেরাই হচ্ছে। এই যে অনেক বড়, এটা সাইড অনেক বড় ছিল, কি সুন্দর চলছে ওরা। এইখানটা একটু সুন্দর আছে, বাকি যেখানে হয়ে এলাম আমরা ওই রাস্তাটা এত মানে গাছে কাদাতে পুরো রাস্তাটা যাওয়া আসা, মানে অনেক কষ্ট, যাওয়া অনেক কষ্ট হয়েছে ওখানে পৌঁছানোর। ফিরবো কী করে সেটাই ভাবছি, সেটা ভেবে কষ্ট হচ্ছে। আর আমি অফিসের ফর্মাল শু পরে গিয়েছিলাম, পুরো শু একদম কাদায় নষ্ট। অফিসের ফর্মাল প্যান্টটাও ছিল, সেটাও খারাপ হয়ে গেছে। দেখি ফেরার জন্য চিন্তা হচ্ছে কখন ফিরবো আর কী করে। এই একটা বড় কাঁকড়া ঘুরছে এখানে। ও গর্ত খুঁজে পাচ্ছে না মনে হয়, পেরে ঢুকেছে আবারও। যখন এদের কাছে মানে আচমকা পৌঁছে যায় তখন ওরা বুঝতে পারে না, আর ওরা চারদিক ছড়িয়ে থাকে, তখন কোথায় পা ফেলবে জায়গা পাওয়া যায় না তখন। এত এত কাঁকড়া আছে ওখানে। এই জায়গাটা এরা বলছে কিছু মানে 15-20 দিন পরে জায়গাটা পুরো ভর্তি হয়েছে গাছে, পাতা থেকে আসতে পারে ভেতরে। কেউই মাছ পাচ্ছে না, কেউ মাছ পাচ্ছে না এখানে। সবাই চুপচাপ বসে আছে ফেলে, ওয়েট করছে কখন মাছ খাবে, মাছ ঢুকবে বোতলে, ওরা উঠাবে। এক দৃষ্টিতে মাছ জলের দিকে তাকিয়ে বসে আছে, কেউ ফিল করতে পারছেন যে টানছে বলে। পাখির আওয়াজ, প্রচুর পরিমাণে পাখির আওয়াজ আসছিলো, বাট পাখিগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো না। আমি চেষ্টা করলাম খোঁজার জন্য, বাট দেখা যাচ্ছিলো না। অনেক রকম পাখির আওয়াজ আসছিলো। জঙ্গল এরিয়া তো পাখি থাকবে, খুব সুন্দর সুন্দর পাখি থাকবে। হয়তো নতুন গাছে পাতা বেরিয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না। বাট খুব সুন্দর লাগছিলো, কিন্তু আসা যাওয়ার কষ্ট বলেই মানে অতটা এনজয় করতে পারলাম না। বাট জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। যাওয়ারটা করতে পারিনি, আসারটা করবো। কোন রাস্তা হয়ে গেছি, কোন রাস্তা হয়ে ফিরছি, ওটা দেখাবো। এই মাটির উপরে কত শিকড়। এই যা উঠছে বসছে, মাছ পাচ্ছি না একটাও। তো পার্টনার মুখে সেভ নেই, ছুটে গেছে, নাহলে ও আসতো। এরা মাছ ধরায় খুব শখিন, মাছের খবর পেলে দৌড়ে চলে আসে মাছ ধরতে। এই গাছের পাতাটা এত সুন্দর লাগছিল, পাতাগুলো একদম সবুজ করে গেছে জায়গাটা, আর খুব সুন্দর নড়ছিল হাতে। দেখো এরা মাছ নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে এসেছিলো, কিন্তু একটা মাছও পাইনি। সব জায়গা চেঞ্জ করছে, এখান থেকে ওখানে সেখান। এবারে ব্লগটা শেষ করছি, যাবার ভিডিওটা বানাবো।